ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এর আগে আমরা অর্থাৎ আগের ক্লাসে আমরা 5-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করেছিলাম। আজকে আমরা 6-এর দাগের অঙ্ক থেকে করব। তো অঙ্ক শুরু করার আগে যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে আছে তারা লাইক এবং শেয়ার কমেন্ট করবে। আর বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে 6-এর দাগের যে অঙ্কটা আছে 6-এর দাগের অঙ্ক আমরা আজকে করব। তো এর আগে বলে থাকি যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে রেখো, নাহলে অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। তো 6-এর দাগের যে অঙ্কটা সেটা কি বলছে যে আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। তাহলে আমরা বলেছিলাম যে এই অঙ্কের ক্ষেত্রে ছবিটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা ভূমিকা গ্রহণ করবে। তাহলে এটা ভূমি, আমাদের কি বলেছে রাস্তার ধারে দুটো বাড়ি আছে। তাহলে একটা বাড়ি, এই একটা বাড়ি, এই দুটো বাড়ি আছে বলে দিয়েছি। এবার কি বলছে যে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি বইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কি বলছে যে 6 মিটার দূরে, তাহলে এখান থেকে 6 মিটার দূর আমি এখন ধরে না। তাহলে এখান থেকে বলছে যে একটা মই লাগানো আছে এবং এই মই লাগানোর ফলে এখানে যে কোণটা তৈরি করে সেটা 60 ডিগ্রি। একইভাবে এই পয়েন্ট থেকে যদি এই বাড়িতে মই লাগানো যায় তবে সে কোণটা কত ডিগ্রি করে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমাকে প্রশ্ন করছে যে এই মইটার দৈর্ঘ্য কত, কারণ এই মইটাই আর এই মইটা কি একই মই, তাহলে এই মইয়ের দৈর্ঘ্য আর এই মইয়ের দৈর্ঘ্য কি হবে? একই হবে। দ্বিতীয় প্রশ্ন করছে কি দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে আছে। তাহলে এই ডিসটেন্সটা আমাদের জিজ্ঞাসা করছে। আর কি করছে? রাস্তার চওড়া। তাহলে এই টোটাল ডিসটেন্সটা আমাকে জিজ্ঞাসা করছে। আর কি বলছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করছে। তাহলে আমাকে এতগুলো প্রশ্ন কিন্তু আমাকে একটা অঙ্কে করেছে। তাহলে অঙ্কটা আরেকবার আমাকে বোঝা যাক কি বলছে। এটা রাস্তা, এই রাস্তার দুপাশে দুটো কি আছে? বাড়ি আছে। প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে এই মইটা লাগানো আছে এবং একই বিন্দু থেকে ওই মইটাই দ্বিতীয় বাড়িতে কি আছে? লাগানো আছে। দিয়ে আমাকে প্রশ্ন করছে কি এই বাড়ির অর্থাৎ এই মইটার দৈর্ঘ্য কত, এই এখান থেকে এই বাড়ির দূরত্ব কত, আর এই বাড়ির হাইটটা কত, এবং এই টোটাল রাস্তার যে ডিস্টেন্স সেটা আমাকে কিন্তু জিজ্ঞাসা করছে। তাহলে আমরা একসঙ্গে এতগুলো না ভেবে আমরা শুধু এই ত্রিভুজটি নিয়ে ভাবি। আমার এই প্রথম বাড়ি বলে দিয়েছে, এই প্রথম বাড়ি বলে দেওয়ার পর এই মইটার দৈর্ঘ্য চাইছে। আর কি বলছে এইখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু কত বলেছে? 6 মিটার বলেছে। তাহলে দেখো আমরা যখন প্রথম অঙ্ক শিখতে গেছিলাম অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে যে মানটা দিবে এবং যে মানটা চাইবে তাদের মধ্যে আমরা কিন্তু সম্পর্ক দেখব। তাহলে দেখো এই মানটা দেওয়া আছে আর এই মানটা আমাকে করতে হবে, বের করতে হবে। তাহলে ভূমি আর অতির মধ্যে কিন্তু আমরা সম্পর্ক জানি কি? কস। তাহলে দেখো এই cos 30 কে কাজে লাগিয়ে কিন্তু মইয়ের দৈর্ঘ্যটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বের করে দিতে পারি। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য যা হবে তাহলে এই মইটারও কি হবে? সেম টু সেম একই দৈর্ঘ্য হবে। এবার দেখো এই মানটা জেনে আমাকে এই মানটা বের করতে হবে। আবার দেখো তো এটা ভূমি এটা অতি না, আবার cos হয়ে যাবে না? তাহলে দেখো এইখান থেকে এই ডিসটেন্সটা কিন্তু আমরা পেয়ে যাবো। আবার এইটা পেয়ে গেলে দেখো এই হাইটটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো অঙ্কটা যদি তুমি স্টেপ বাই স্টেপ করতে যাও তাহলে অঙ্কটা সোজা হবে। যদি একবারে সবকিছু ভাবতে যাও তাহলে কিন্তু অঙ্কটা খুব কঠিন হয়ে যাবে।
তাহলে আমরা লিখবো কি করে? দেখো লেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একই প্যাটার্ন আমরা কিন্তু লিখবো, অর্থাৎ আগের ভিডিওতে যেভাবে আমরা লিখেছিলাম সেইভাবে কিন্তু আমরা লেখার চেষ্টা করবো। এই নামকরণ করে নিই, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা কি এ। তাহলে এ বি এবং ডি ই দুটো বারের আয়, আর এসি আর ইসি এটা হলো মই। তাহলে বোঝা গেছে। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে ধরা যাক যে অনুভূমিক তল কি বিডি, এই টোটাল বিডি, অনুভূমিক তল বিডির ওপর বিও ডি বিন্দুতে দুটি বাড়ি এপি ও ইডি দণ্ডায়মান। তাহলে এটুকু আমরা লিখে নিই। এবার আমরা কি লিখবো যে সি বিন্দুর সাপেক্ষে এ ও ই বিন্দুর উন্নতি কোণ কত? উন্নতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে দেখা এতটুকু বোঝা গেছে, আমাদের এতটুকু লিখলে মোটামুটি চলবে। আমরা এখানে বলতে পারি যে বিসি সমান কত? 6 মিটার। তাহলে একটু আমরা মোটামুটি লিখবো এই ছবি থেকে। এবার দেখো আমরা ধরে নেব এ বি সি ত্রিভুজ। তাহলে এ বি সি কি একটা সমকোণী ত্রিভুজ, যার এ বি সি কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর বিসি কত? 6 মিটার। তাহলে আমাকে কার মান বের করতে হবে? এসির মান বের করতে হবে। তাহলে এসিটা কি? এই মই। তাহলে এসি মানটা আপনি যদি বের করতে হয় তাহলে কি এ ভূমি আর এটা কি অতি। তাহলে ভূমি বাই অতি আমরা কি লিখতে পারি? বিসি বাই এসি মানে আমরা কি লিখতে পারি? cos 30 লিখতে পারি। এবার দেখো আমরা কিন্তু বিসির মান জানি। তাহলে বিসি মান কত? 6, আর আমাকে এসির মান বের করতে হবে। আর cos 30 মান কত? √3/2। তাহলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে? এসি √3 ইনটু কত? 12। তাহলে এসি সমান কত? 12/√3। তাহলে এটা যদি আমরা কোঅর্ডিনেশন করি তাহলে কত হবে? কোঅর্ডিনেশন করলে এটা দেখো, তাহলে 12√3 বাই কত? √3 ইনটু কত? √3। তাহলে দেখো, তাহলে 12√3 বাই কত? 3। তাহলে 3 দেখে গেল 4, তাহলে 4√3। তাহলে মইটির দৈর্ঘ্য কত হয়ে গেল? তাহলে মইটার দৈর্ঘ্য কত হলো? 4√3। তাহলে এই মানটা আমরা কত পেয়ে গেলাম? 4√3। তাহলে এসির দৈর্ঘ্য আর ইসির দৈর্ঘ্য একই, তাহলে এটা কত হবে? 4√3 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা যেটা করব সেটা এবার দেখো, এবার এই সমকোণী ত্রিভুজ চলে আসবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ যদি চলে আসে, অর্থাৎ ত্রিভুজটা কি হবে? তাহলে ত্রিভুজ ই সি ডি কি সমকোণী, যার ডি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? দেখো এই মানটা পেয়েছি, তাহলে আমরা এখান থেকে এই ডিসটেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সিটি বাই সিই সমান সমান দেখো এটা cos, তাহলে কি 60 বলতে পারি। আমাদের সিটির মান বের করতে হবে, তাহলে সিটি কে রেখে দিলাম। দেখো সি এর মান কত? 4√3। আর cos 60 এর মান কত? cos 60 মান কত? হাফ। এবার দেখো কোনাকুনি গুণ করো, তাহলে সিডি সমান কত? 4√3 বাই কত? 2। তাহলে 2 কেটে গেল, তাহলে সিডি ইকুয়াল কত? 2√3। তাহলে এই মানটা কত পেয়ে গেলাম? যে 2√3। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দু থেকে দ্বিতীয় বারের যে দূরত্ব সেটা কি সিডি। অর্থাৎ দেখো এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। যে অ্যান্সারটা কি বলেছিল? ওখানে বলেছিল যে ময়ের গোড়া থেকে দ্বিতীয় বারের দূরত্ব কত। তাহলে ময়ের গোড়া থেকে দ্বিতীয় বারের দূরত্ব কত? √3 পেয়ে গেলাম।
এবার দেখো আমার কিন্তু এটাও চেয়েছিল যে এই টোটাল রাস্তার লেন্থ কত, তাহলে টোটাল লেন্থ কত হবে 6 প্লাস 2√3। তাহলে এইবার দেখো ধরি আমরা ইডি যে দৈর্ঘ্য বাড়ির উচ্চতা আমরা বের করবো, তাহলে ত্রিভুজ কি বলতে পারি সিডিই সমকোণী, যদি সমকোণী হয় তাহলে ডি কোণ কত 90 ডিগ্রি, তাহলে আমরা কি করবো ইডি বাই সিডি, তাহলে আমরা এখানে কি নিলাম লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে আমরা কি লিখতে পারি তাহলে tan 60 লিখতে পারি, তাহলে ইডি তারপর সিডি মান কত 2√3 আর tan 60 মান কত √3, তাহলে কোণাকুণি গুণ করো, তাহলে ইডি সমান সমান 2√3 ইনটু √3, তাহলে 2 ইনটু 3 সমান কত 6। তাহলে বাড়ির উচ্চতা কত পেয়ে গেলাম 6 মিটার পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমাদের কাছে যে যে প্রশ্নগুলো করেছিল সেটা কি করেছিল, প্রথমে চাইছিল ময়ূর দৈর্ঘ্য, তাহলে ময়ূর দৈর্ঘ্য কত পেলাম 4√3, তারপর চাইছিল কি এই ময়ূর গোড়া থেকে দ্বিতীয় বাড়ির দূরত্ব, তাহলে ময়ূর গোড়া থেকে দ্বিতীয় বাড়ির দূরত্ব কত 2√3, তারপর চাইছিল যে এই প্রথম বাড়ি থেকে দ্বিতীয় বাড়ির দূরত্ব অর্থাৎ রাস্তা কত মিটার চওড়া, রাস্তা কত মিটার চওড়া হবে 6 প্লাস √3, তারপর চাইছিল কি এই বাড়ির উচ্চতা, তাহলে বাড়ির উচ্চতা কত পেলাম 6 মিটার। তাহলে দেখো এখানে আমাকে কিন্তু 4টে প্রশ্ন করেছিল, তাহলে 4টে প্রশ্ন দেখো অ্যান্সার আমরা এখানে করতে পেরেছি। তাহলে আশা করি তাহলে অঙ্কটা বোঝা গেছে। তাহলে এরপরের যে অঙ্কটা সেই পরের অঙ্কটা কি বলছে সেটা এবার আমরা দেখব। 7 নম্বর অঙ্কটা কি বলছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? তাহলে আমরা দেখি ছবিটা আঁকার চেষ্টা করি। তাহলে এটা আমরা ভূমি ধরে নেব, এটা ধরে নেব কি চিমনি ধরে নেব। তাহলে কি বলছি যে প্রথম বলছে কি চিমনির চূড়ার উন্নতি কোণ, তাহলে এখান থেকে এইখানে, তাহলে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর বলছে যে এইখান থেকে যদি আমরা 24 মিটার আমরা চলে যাই তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি হচ্ছে, তখন উন্নতি কোণ কত হয়েছে 30 ডিগ্রি, এটা আমাদের বলেছে। তাহলে আমাকে বের করতে হবে এই চিমনির উচ্চতা কত। তাহলে আমরা ধরে নিলাম এটা এ বি সি ডি। তাহলে দেখো এবার আমরা এ বি দৈর্ঘ্য আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখি। তার আগে যেটা বেসিক জিনিস সেই বেসিক জিনিসটা আমরা কি করবো লিখে নেব, অর্থাৎ তথ্য অনুযায়ী অর্থাৎ যা যা বলেছে সেই সেই তথ্য অনুযায়ী আমরা কি লিখে নেব। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে ধরা যাক যে অনুভূমিক তল বিটির ওপর এবি চিমনি দণ্ডায়মান, সি ও ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে এইটুকু আমরা লিখে নিলাম। এইবার দেখো আমরা অঙ্কে প্রবেশ করব। তাহলে আমরা প্রথমে কি করবো এই সমকোণী ত্রিভুজ ধরে নেব। তাহলে ত্রিভুজ কি এ বি সি সমকোণী, যার এ বি সি কত ডিগ্রি 90 ডিগ্রি। আমরা ধরে নিলাম যে ধরি বিসি সমান এক্স মিটার, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স আমরা বলে দিলাম এক্স ধরে নিলাম। তাহলে এবার দেখো আমরা বলতে পারি যে এবি বাই এক্স সমান অর্থাৎ লম্ব বাই ভূমি মান কত জানি tan 60 জানি, তাহলে এটা আমরা বলতে পারি, বা তাহলে এবি সমান এবি বাই এক্স সমান tan কত tan 60 মান √3, তাহলে এবি সমান কত এক্স √3 পেয়ে গেলাম। এবার আমরা দেখব এই বড় সমকোণী ত্রিভুজ ধরব, এইটা ছোট সমকোণী ত্রিভুজ ছিল,
এবারে এই থেকে বড় সমকোণী ত্রিভুজ ধরো। তাহলে আবার ত্রিভুজ এ বিডি সমকোণী, যা বি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার দেখো আমরা যদি এই টোটাল বাহুটা নিই, তাহলে টোটাল বাহু অর্থাৎ তাহলে বিডি সমান কত হবে x প্লাস 24 মিটার, কারণ এই টোটাল, তাহলে এইটুকুটা x, এইটুকুটা কত 24, তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত হবে তাহলে x প্লাস 24 মিটার। তাহলে দেখো আমরা আবার নিব লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই কত বিডি, তাহলে এখানে কি বলতে পারি tan 30 ডিগ্রি বলতে পারি। এইবার দেখো তাহলে এবির মান দেখো, এটাকে 1 নাম্বার দিলাম। তাহলে দেখো এখানে দেখো আমরা এবির মানটা বসিয়ে দিলাম, তাহলে x √3 বাই বিটি মানে কত দেখো এটা না, তাহলে x প্লাস কত 24 এন্ড tan 30 মান কত √3। তাহলে আমরা এখানে লিখে দেব যেহেতু এবি সমান কত x √3 মিটার। এবার দেখো আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আমাদের কোণাকুণি গুণ করতে হবে। তাহলে আমরা করলাম এই কোণের সাথে এই কোণা গুণ আর এই কোণের সাথে এই কোণা গুণ আমরা গুণ করলাম। তাহলে x, তাহলে দেখো এইখানকার √3 আর এখানকার √3 গুণ করে কত হবে 3, তাহলে আমরা এটা লিখতে পারি 3x, আর এটা কত হবে x প্লাস কত 24, বা x এর দিকে নিলে কত হবে 2x ইকুয়াল কত 24, তাহলে x ইকুয়াল কত 12। তাহলে দেখো আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের যার মান বের করতে বলেছে সেটা কি চিহ্ন উচ্চতা, তাহলে এবি। তাহলে আমরা কি করব, এইখানে অর্থাৎ 1 নঙ্গে x এর মান বসি, তাহলে কত হবে এবি সমান কত 12√3। তাহলে এখানে x এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখো ওখানে দেখো তোমাদের √3 মান বলে দিয়েছে কত, √3 মান বলেছে 1.732 মিটার। তাহলে এইটাকে তুমি যদি গুণ করো তাহলে তুমি এটা পাবা কত 20.784 মিটার। অর্থাৎ তাহলে বাড়ির যে উচ্চতা, সে বাড়ির উচ্চতা আমরা কত পেয়ে গেলাম 20.784 মিটার। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।